ফিরে এসো সর্বরাজ। সুধা, 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 মা, সুধা, ওঠ মা। আমার সুধা কই? মা, সুধা, মামনি, তুই কে রে? তুই কে রে মা? তোর ছোঁয়ায় বাবার বিগ্রহ জেগে উঠলো। গোবর্ধন, মা ব্যবস্থা করো। মা, যত টাকা লাগে এই মন্দির নতুন ভাবে প্রতিষ্ঠা হবে। রানীমা, আমার জয় না, আমার জয় না, আমার সুধা জয়ধ্বনি দাও, আমার সুধা মায়ের জয়ধ্বনি দাও। সুধা, তুমি বড় ভাগ্যবতী মা, তুমি বড় ভাগ্যবতী, বড় ভাগ্যবতী মা। আমি যাবো না। মা, স্কুল খুলে গেছে, যাবি না মানে? আমি লেখাপড়া করবো না, বৈজ্ঞানিক হবো। বোকা ছেলে, বৈজ্ঞানিক হতে গেলেও যে লেখাপড়া করতে হয়। ওই সুধা তো করে না? হ্যাঁ করি। তুমি তুমি চলে যাচ্ছ আমার দাদা? বেশ করছিস, তোর কি রে? খামোখা ওকে ধমক দিচ্ছ না? চলো, ওদিকে আবার ট্রেনে দেরি হয়ে গেল। এসো এসো বাবা, চল এসো, এসো বাবা, এসো। দুঃখা দুঃখা দুঃখা। আমার দাদাকে ভালো করে পাশ করিয়ে দাও, স্কুলের তাড়াতাড়ি ছুটি দিয়ে দাও। আমার দাদা হয়েছে ভালো। চলো দাদাও, তুমি একটা সাহেব সেজে এসো। আমি তো তোমার চিনতেই পারিনি নাকি। দাদাও, ও দাদাও, আরে চলো, রানীমা এতক্ষণ হান টান করতেছে। চলো চলো। বিষের ওষুধ, বুঝলে গোবর্ধনদা? এই যে বলো দাদাও, সাপের বিষ, তাই মানুষ বাঁচে। বাঁচে। তোমাদের এই সমুদ্র মন্থনের ব্যাপারটাই দেখো না, একটা ভুয়ো গল্প বলে আসল ব্যাপারটাই চাপা পড়ে গেছে। ভুয়ো গল্প? তার মানে সব মিশে কথা? হ্যাঁ, সব বোগাস। কি গাছ? গাছ না, বোগাস, মানে সব বাজে ধাপ্পা। আসলে ব্যাপারটা হচ্ছে কি জানো, ওই মন্দার পর্বত না সুমেরু পর্বত কি জানো আছে, সেখানে ছিল প্রচুর বিষধর সাপ।
ওই সমুদ্র মন্থনের সময় সাপগুলো জলে যখন বিষ ঢালতে আরম্ভ করলো, সেই বিষগুলো রিফাইন্ড হয়ে হলো অমৃত, মানে মেডিসিন, মানে ওষুধ। ওষুধ? দাদাও কি যে বলো মাঝে মাঝে, কোনো মানে হয়? হ্যাঁ, কেন? আরে সাপের বিষে কখনো উন্নতি হয় না? হ্যাঁ, আরে সে হলো গরল, যা পান করে স্বয়ং মহাদেব হয়েছিল নীলকণ্ঠ। হ্যাঁ, জয় বাবা থাক না, জয় 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 বাবা। গোবর্ধন দা, তুমি একেবারে গোবর গণেশ। ওরে বাবা, ওটা গরল নয়, ওটা হচ্ছে বিশেষ সেডিমেন্ট, মানে তলানি। যাকে তোমাকে যে সাপ ধরে আনতে বলেছিলাম তার কি হলো? দেখো দাদা, আমি বলছিলাম কি ওসব ছেড়ে দাও। কেন ছেড়ে দেবো কেন? দেখো দেখো রানীমা, দেখো আমাকে বলে কিনা সাপ ধরে নিয়ে আনতে। হ্যাঁ, আনবে। নে তুই খা দেখি। যখন তখন অলক্ষণের কথা, সাপ বিষ সাপ বিষ, সব সময় ওই নাম করতে নেই, জানিস? জয় মা বিশ্বরী, জয় মা আস্তে করি। গরুর 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 গরুর। এই যে গরুর দা। গোবর্ধন দা। হ্যাঁ, গোবর্ধন দা, আমার সাপ আনতে ভুলবে না। রানীমা, তাড়াতাড়ি যাও, ভুলবে না কিন্তু। ঢের হয়েছে, সব জুড়িয়ে গেল। নে দুধটা খেয়ে নে। উফ, তুমি আমাকে দুধ খাওয়ার জন্য যা জোর করছো না। আচ্ছা মা, আমি কি এখনো তোমার সেই ছোট্ট খোকাটি আছি নাকি? বড় হয়ে গেছিস বুঝি? হয়নি। মায়ের কাছে ছেলে কখনো বড় হয় রে? ঠিক বলেছ। নারকেল নাড়ু? নারকেল নাড়ু? নারকেল নাড়ু আমার খুব ভালো লাগে। সত্যি? দেখবি? আমায় দিলে না? খেয়ে বললাম যে নারকেল নাড়ু এটাই হয় না। এই নাড়ু খেতে আমি ছেলেবেলায় কি ভালোই না বাঁচতাম। তোমার ঠিক মনে আছে তোমার? এখানে আমি মা হয়েও হেরে গেছি রে। তুই আসবি শুনে মহামায়ার মেয়ে তোর জন্য পাঠিয়ে দিয়েছে। মহামায়ার মেয়ে? আমাদের সুধা রে। সুধা? তুই না থাকলে কি যে হতো মা। তুমি চুপ করো তো মা। যিনি দেখবার তিনি দেখেন। বাবা তারকনাথের ইচ্ছে ছাড়া কিছুই হয় না জগতে। কেন মাসিমা? ও আয় বাবা, বস বস। মার কাছে শুনলাম আপনার শরীর খুব খারাপ। আর বাবা, তা ওষুধ বিষুধ কি খাচ্ছেন? চরণামৃত? মাসিমা, এই চরণামৃততে কোনো কাজ হবে না। ডাক্তার দেখে ভালো ওষুধ খেতে হবে, বুঝলেন? এটা নিশ্চয়ই ওই সুধার প্রেসক্রিপশন। হ্যাঁ বেশ। দেখছেন মাসিমা, দেখছেন? আবার তক্ক। এই এই দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি মজা। সুধা দাঁড়া বলছি। এই সুধা, শোন শোন। সুধা শোন, তুই তুমি এত বড় হয়ে গেছো, এত সুন্দর। আরে করো কি, করো কি? হ্যাঁ করো কি? ওর মাথায় এত জল ঢেলো না, ঠান্ডা লেগে যাবে।